আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মনে করো আমাদের এটা একটা পার্ট, হ্যাঁ, কি পার্ট, ব্যাক পার্ট। তাহলে মডিফাইতে গিয়ে মিররে ক্লিক করলাম, এখানে ফোল্ড আফটার মিররে ক্লিক করে দেবেন। এই এই অবস্থায় থাকবে, মিরর থাকবে বাট এটা হাইড অবস্থায় থাকবে, ঠিক আছে, হাইড অবস্থায় থাকবে। এখন ধরুন আপনি যদি এক পাশে যদি কারেকশন করেন, সে অটোমেটিক্যালি অন্য ভাষা নিয়ে নেবে। ধরুন এক সেম কারেকশন করতেছি, অপর পাশে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, মিররে ক্লিক করে এখানে ফোল্ড আফটার মিররে ক্লিক করে রাখতে হবে, আর কিছু না, ঠিক আছে। আর এই এটা হলো সুব্রত ভাই, সুব্রত ভাইকে একটা ওই যে মার্কার ইয়ার দিয়েছিলাম, মার্কার করলে আপনার অ্যালাউন্স আসে না, এরকম করে দিয়েছিলাম। ওনার কি হয়েছিল? গুড, ভালো হয়েছে। তারপর হচ্ছে এই মোহন ভাইকে একটা ইয়ে দিয়েছিলাম, ওই গ্রেডিং প্রিন্ট দেওয়ার জন্য দিয়েছিলাম, ওইটা কি হয়েছে? কীরকম হয়েছে? 100% যাবো ভাই, না যাওয়ার কিছু নেই, হয়তো আপনি দিতে জানেন নাই। এই যে দেখেন, অফিস সাহেব কল দিয়ে লাভ নাই, আমরা এমন ব্যস্ত, এমন ব্যস্ত থাকি, ওইটা বলার মতো না। এই রাইট ক্লিক করে সেন্ড টু প্লটার, 100% যাবে। হ্যাঁ, এগুলো আমাদের করা কাজ, এগুলো আমরা পাঠাইছি এক সময়, বায়ারকে পাঠাইছি। জাস্ট, আরে ভাই বক পার্টিটা কি এটা প্লটার না? প্লটার তো নাকি? আপনার কোথায় নিতে যাচ্ছেন, কোথায় নিতে যাচ্ছেন? সব জায়গায় যাবে, সব জায়গায় যাবে, জাস্ট এই সিলেক্ট করে দিবেন, এই সাইজগুলো সিলেক্ট করে দিবেন, জাস্ট সিলেক্ট করলে সব জায়গায় যাবে একসাথে, সব জায়গায় যাবে, বুঝছেন? জাস্ট সিলেক্ট করে এরপরে প্রসেস দিয়ে দেন, আর কিছু করতে হবে, সাইজগুলো থাকতে হবে আবার, এখানে সাইজ যেগুলো থাকবে এগুলোই যাবে। হ্যাঁ, এটা আবার পেপার প্যাটার্নে যায়। তা আপনি বকের জন্য বকের ফোল্ডার দেখাই দেন। কী রে ভাই, আপনার বকের জন্য আপনার ইয়ে আলাদা না, ওই আপনার একটা হইলো একটা হইলো প্লটার আর একটা হইলো কাটার, ঠিক আছে। আপনার ওখানে কাটার সিলেক্ট করে দিবেন, কাটার সিলেক্ট করে দিয়ে নাইফগুলোকে বন্ধ করে দিবেন, নাইফ যেগুলো কেটে ফেলে ওগুলো বন্ধ করে শুধু ড্রয়িং করবে, বুঝছেন? এখন বুঝছেন জিনিসটা? বলেন। হুম। পিডিএস আপনার এখানে হবে না, পিডিএস করতে হলে আপনাকে 16 ভার্সন করতে হবে, 16 17 এগুলো নিতে হবে। হুম, বলেন। আপনার সাথে আমার সাথে ভালো লাভ আছে, আপনার জাপান, মেড ইন জাপান, জাপান তো সব কিছুই ভালো, বুঝছেন? আমাদের এখানে করা যায় না, আমরা দেখছি, এবং আমাদের 16 ভার্সনে করা যায়, অফিসের যে সফটওয়্যার আছে আমাদের 16 ভার্সনে কাজ করি, ওগুলো তো করা যায়, বুঝছেন? হুম। ওখানে দেখেন পাশাপাশি আরও ইয়ে আছে, আরও কয়েকটা স্পেক আছে, ওখান থেকে বের করেন, ঠিক আছে। পাশাপাশি, এই যে পাশাপাশি আরও আরও কয়েকটা স্পেক আছে, আপনার যেটা দরকার ওখানে ক্লিক করেন, এই যে পাশাপাশি, যেমন টি শার্ট, এখানে ধরেন আমি রিটার্ন করে দিচ্ছি, আর এই জি, ঠিক আছে। এই র্যাগল্যান, এইটাও র্যাগল্যানের স্পেক, এটার ইমেজ পাই নাই। এরপর এটা হলো ফলো শার্ট, আপনার আমাদের স্পেক সবগুলো এখানে থাকবে, হ্যাঁ, যদি মানে হারিয়ে যায় এর লাগে একসাথে একটাতে রাখবো, তো এই আর কি। তো শিবা সাহেব, আমি তো ভুলে গেছিলাম, বলেন। মার্কার ইকো মার্ক অবশ্যই ওপেন করতে পারবেন। আবার বলেন তো, আবার বলেন তো দেখি।
হ্যাঁ, হুম, অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। ফ্লটার, শোনেন শোনেন আমি বলি আপনাকে, শোনেন শোনেন, আপনি লেগরাতে করেন মার্কার অথবা গারবারে করেন মার্কার, ফ্লটার তো একটাই, জাস্ট পিএলটি ফাইল হলেই হবে, পিএলটি ফাইল হলেই সাপোর্ট করবে। আপনার বিভিন্ন সফটওয়্যার হতে পারে, কিন্তু ওই যে ফ্লটারের ফাইল হচ্ছে পিএলটি ফাইল, আপনার ওই মার্কারটা পিএলটি ফাইল হলেই প্রিন্ট হবে। পিএলটি ফাইল আপনি যে সেন্ড টু ফ্লটারে যেভাবে পিএলটি ফাইল আপনি গারবারের জন্য কীভাবে করেন, সেম সেম অপশন সেমভাবে করবেন। হ্যাঁ, গারবারের জন্য যেভাবে করেন ওভাবেই করবেন। অপটিটেক্স চালাক আর অন্য কিছু চালাক এটা কোনো ইয়া না, ব্যাপার না। কী দেখাবো? আরে ভাই একই জিনিস আর কি, মার্কার আপনি সেন্ড টু ফ্লটারে যাবেন আর কি, জাস্ট এই যে মার্কার, হ্যাঁ, আপনি মার্কার কখনো পিন দেন নাই, আপনি মার্কারের জন্য কাজ করেন, এই যে সেন্ড টু ফ্লটার, সেন্ড টু ফ্লটার যাবেন, এখান থেকে ধরেন অ্যানোটেশন থাকলে অ্যানোটেশন দিয়ে দিবেন একটা, আপনার প্রশ্নই এলোমেলো, আবার বলেন দেখি। হ্যাঁ, মার্কার কি দিবে আপনাকে, কি মার্কার দিবে আপনাকে? প্যাটার্ন দিবে আপনাকে কি? তো অনলি মার্কার দিবে, অনলি মার্কার দিবে, রাইট? আচ্ছা আচ্ছা, ধরুন আপনি হোয়াটসঅ্যাপে আপনাকে একটা মার্কার দিল, হ্যাঁ, জাস্ট ওই ফাইলটাকে নিয়ে পিএলটিতে ফেলাই দিবেন, পিএলটি ফ্লটারের মধ্যে ফেলাই দিবেন, আর কিছু না। বুঝছেন আপনি এখন কী কর কী কী বুঝছেন? ধরুন আপনাকে মেলে দিছে বা হোয়াটসঅ্যাপে দিছে, ফাইলটাকে নিয়ে কপি করে আপনার যে পিএলটি ফ্লটারের যে জায়গা মেশিনে, ওখানে মেশিনে ফ্যাশ করে দিবেন, শেষ, আর কিছু না। এবং কি ওইটাতে কি আপনি কোনো কাজ করতে চান? মানে ওই মার্কার, যারা মার্কার দিবে আপনাকে, সেই মার্কারের উপর কি আবার আপনি ম্যানুয়ালে কাজ করতে চান? মেজারমেন্ট ঠিক আছে, এটা আপনাকে যদি মার্কার দেয় তাহলে এটা প্রিন্ট দেওয়ার পরে দেখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ বাইরে, হ্যাঁ হ্যাঁ সফটওয়্যারের ভিতরে দেখতে পারবেন না, শুধু সফটওয়্যারের ভিতরে ওই যে আপনি যখন পিএলটিতে দিবেন তখন শুধু শো করবে, এরকম শো করবে, শুধু ল্যান্ডটা শো করবে, কতটুকু ল্যান্ড কী আসে বিষয় এগুলো শো করবে, কিন্তু মেজারমেন্ট করতে পারবেন না, মেজারমেন্ট আপনাকে বাইর করে করতে হবে। আর যদি এইরকম যদি, শুনে আরও কথা বলি, এরকম যদি আপনার মেজারমেন্ট দরকার হয় তাহলে বলবেন যে ভাই আপনি যেটা দিয়ে মার্কার করছেন, যে প্যাটার্ন দিয়ে মার্কার করছেন ওই প্যাটার্নটা আমাকে পাঠিয়ে দিন, অর্থাৎ জিপ ফাইলটা নিয়ে নেবেন, ঠিক আছে? জিপ ফাইল নিয়ে নেবেন, ওই জিপ ফাইলের সাথে আপনার পেপারটা পিন দিবেন, পিন দেওয়ার পরে ম্যানুয়ালে বাইর করে মেজারমেন্ট করবেন, সে মার্কার যেটা দিছে, প্যাটার্ন যেটা দিছে ওটার সাথে এটা মিলছে কিনা। আপনি কি বুঝতে পারছেন কি বলছি? রাইট, জিপ ফাইলটা নিয়ে নেবেন, প্যাটার্নটা আপনার ওই প্যাটার্ন, এই জিপ ফাইলে প্যাটার্ন ওপেন করে ওখানে মেজারমেন্ট করবেন, আর মার্কারটা পিন দিবেন। যদি কনজামশন ওখানে, এগুলো হচ্ছে কনজামশনের জন্য হয়, হ্যাঁ, ধরেন আপনার প্যাটার্ন হচ্ছে 10টা, মার্কার করিয়ে নিয়েছে ধরেন 9টা দিয়ে কনজামশন সেভ দেখানোর জন্য, এগুলো করে, ঠিক আছে? তারপর ধরেন লুপ লেন বড় ছোট করে ফেলে, প্যাটার্নের আগে একরকম মার্কারে ঢুকে দেয় আরেক রকম, এই জন্য এগুলো সমস্যা হয়, এগুলো আমরা একসময় ভুক্তভোগী ছিলাম, বুঝছেন? তো এই সাকিব ভাই এরা কই, এরা তো একেবারে ইয়ে হয়ে গেছে মনে হয়, কই? আমাকে না বলা ছাড়া কেউ যাইতে পারবেন না, হ্যাঁ, গেলাম না, এই আগামী ক্লাসের লিঙ্ক পাবে না, সরাসরি ঢুকতেই পারবে না, এখানে জাদু আছে, মন্ত্র আছে, আম্মাইরা দিব আউট হয়ে যাবে ডাইরেক্ট, এমনে। আচ্ছা দেখতেছি, আচ্ছা কে কে আছেন বলেন তো দেখি, শুনি। সুব্রত ভাই কই, সুব্রত ভাই, সাকিব ভাই কই? হ্যাঁ,
ঠিক আছে। মোহন ভাই আছেন? মাসুদ ভাই আছেন? হ্যাঁ, আমাকে না বলা ছাড়া কেউ যাবেন না, কারণ আপনাদেরকে নিয়ে তো আমি নাকি, এটা মনে রাখেন। আমাকে ফেলে আমি আমি এদিকে মনে করেন ওই যে কিছু মাহফিল আছে না, যে বক্তা সারাদিন ওয়াজ করতে করতে হয়রান, কিন্তু মাঠে একজনও নেই। ঠিক আছে, ওইরকম যাতে না হয়। কারণ সবাই এত ওই যে ক্যামেরা বন্ধ করা আছে, কাউকে আর দেখা যায় না, ওই যে শুধু দাদারে দেখি, বুঝছেন? আচ্ছা।